হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস ওয়ার্ডের একটি প্রবলেমের সলিউশন। যেমন এমএস ওয়ার্ড ওপেন করার পর এখানে ওপরের দিকে লাল রঙের বার দেখাচ্ছে এবং এখানে একটি এরর দেখাচ্ছে যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড। অর্থাৎ আমাদের অফিস যদি অ্যাক্টিভেশন না থাকে তাহলে কিন্তু কিছুদিন পর এটা কিন্তু ওপরে এরকম রেড হয়ে যায়। তো এই এরর অপশানটিকে আমরা কিভাবে সলভ করব সেটি আমি এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর এরকমই কম্পিউটারের যাবতীয় ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এবার আমি এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এবার আমাদেরকে এই দিস পিসি এটিকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমাদের এই লোকাল ডিস্ক সি মানে সি ড্রাইভ, এই ড্রাইভটিকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে প্রোগ্রাম ফাইলস এই অপশানটি অর্থাৎ x86 এখানে এটিকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কমন ফাইলস এই অপশানটিকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে মাইক্রোসফট শেয়ার্ড এই অপশানটিকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখানে অফিস সফটওয়্যার এই প্রোটেকশন প্ল্যাটফর্ম এটিকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। তো এখানে কিন্তু একটি এই নিচের দিকে একটি অ্যাপ্লিকেশান দেখাচ্ছে, এটিকে রাইট ক্লিক করে তো এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটিকে লেফট ক্লিক করতে হবে। আবার এটিকে রাইট ক্লিক করে দিয়ে এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটিকে লেফট ক্লিক করতে হবে। এভাবে আমাদেরকে কয়েকবার করতে হবে। কয়েকবার করার পর এবার আমি এটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এবার স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেল যে কোনো একটি প্রোগ্রাম ওপেন করতে হবে। যেমন আমি এক্সেল এটিকে ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন করার সঙ্গে সঙ্গেই তো ওপরের দিকে এই লাল যে বারটি ছিল সেটি কিন্তু আর এখানে দেখাচ্ছে না। অর্থাৎ এভাবে কিন্তু আমরা আমাদের এরকম লাল যদি অপশানটি থাকে তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা হয়, সেটিকে আমরা কিন্তু রিমুভ করতে পারবো। তো আমার এই অফিস ছিল 2010 ভার্সন। তো তোমাদের যদি থাকে এরকম তাহলে কিন্তু তোমরা এভাবে এটিকে সলভ করতে পারবে। তো আজকের এই ছোট্ট একটি ভিডিও হয়তো তোমাদের কাজে লাগবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।